হ্যালো বন্ধুরা, হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? সবাই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে খুব সহজ পদ্ধতিতে ভয়েস চেঞ্জ। খুবই সহজ। থাম্বনেল দেখে বুঝতে পারছো যে মাত্র 10 মিনিটে ভয়েস চেঞ্জ শিখবে, তাই তো? তোমরা যদি চেষ্টা করো আরও কম সময়ে শিখে যাবে। শুধু আমি তোমাদেরকে নিয়মটা বলে দেবো, তোমরা সেই নিয়মটাকে ব্রেনের মধ্যে ঢুকিয়ে নেবে আর প্র্যাকটিস করবে। দেখবে অবশ্যই তোমরা ভয়েস চেঞ্জ শিখবে আর ভুলবে না কোনো দিন। চলো শুরু করা যাক। ভয়েস চেঞ্জ শিখতে গেলে আগে আমাদের টেন্সের গঠনটা জানা দরকার। তাই চলো আমরা টেন্সের গঠন আর 12টা টেন্সের ভয়েস চেঞ্জ হবে। আগে ফার্স্টে আমরা শিখব প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলের গঠন কি? প্রেজেন্ট সিম্পলের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম V1। মানে 1 নম্বর ফর্ম বলতে ভার্বের 3টে ফর্ম হয়: প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল। যেমন প্রেজেন্ট হচ্ছে ডু, পাস্ট হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপেলে কি ডান। তাহলে 1 নম্বর হচ্ছে ডু, 2 নম্বর হচ্ছে ডিড, 3 নম্বর হচ্ছে ডান। এই ভার্বের 1 নম্বর ফর্ম ডুটা ব্যবহার হবে, বুঝতে পেরেছ? মানে তারপর অবজেক্ট, তাই তো। যেমন সে ফুটবল খেলা করে, সে ফুটবল খেলে, তাই তো। সে ফুটবল খেলে। একটু একটু গোলমাল হচ্ছে দেখা। তাহলে সের ইংরেজি কি কেমন করে গঠন হবে? প্রথমে সাবজেক্ট ব্যবহার করবে। এখানে সাবজেক্ট কোনটা? সে। তারপর ভার্ব কোনটা? খেলে। তারপর অবজেক্ট কোনটা? ফুটবল, তাই তো। তাহলে সের ইংরেজি কি? হি। খেলে ইংরেজি কি? প্লে। প্লের 1 নম্বর ফর্ম কোনটা? প্লের কটা ফর্ম হয়? 3টে। প্লে, প্লেড। তাহলে 1 নম্বর ফর্ম কি হবে? প্লে। এইখানে শুধু একটাই আছে যে যদি প্রেজেন্ট সিম্পলে ভার্বে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে এস বসবে, তাই তো। হি প্লেস ফুটবল। আমরা প্রেজেন্ট সিম্পলও শিখে গেলাম। এরপর আমরা শিখব ভয়েস চেঞ্জ, তাই তো। ভয়েস মানে বাক্য। ভয়েস মানে আওয়াজ হয়, কিন্তু এখানে হয় বাক্য। চেঞ্জ মানে পরিবর্তন। তাহলে বাক্যটা আমরা কিভাবে পরিবর্তন করব, তাই তো। চলো আমরা নিয়মটা শিখছি। ভয়েস চেঞ্জের নিয়ম লিখে দিচ্ছি। ভয়েস চেঞ্জের নিয়ম: প্রেজেন্ট সিম্পল কি হবে? ভার্ব 1 অবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। অবজেক্টটা কি হবে? প্রথমেই চলে যাবে প্লাস এম ইজ আর। যেই রকম অবজেক্ট বসবে, অবজেক্টটা সাবজেক্ট হিসাবে যেমন বসবে, সেই রকম হিসাবেই এম নাহলে ইজ নাহলে আর ব্যবহার হবে, বুঝতে পেরেছ? প্লাস ভার্বের কত নম্বর ফর্ম হবে? সবসময় মনে রাখবে যে ভয়েস চেঞ্জের সময় ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহার হয়। যেমন প্লাস সাবজেক্ট, বাই বসবে একটা, বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্টটা অবজেক্ট ফর্ম ব্যবহার হবে। যেমন দেখিয়ে দিচ্ছি, বুঝে যাবে। যখন দেখো এখানে অবজেক্ট কি আছে? ফুটবল, তাই তো। ফুটবলটা বসে যাবে ফুটবল। ফুটবল। তারপরে কি বসবে? ফুটবলের সঙ্গে কি বসবে? আর বসবে না এম বসবে না ইজ বসবে? সবসময় ফুটবলের সঙ্গে বসবে ইজ বসবে। ইজ। ভার্বের থার্ড ফর্ম কি হয়? প্লেড প্লাস বাই প্লাস নয়, মানে এই প্লাস ও আছে, প্লাসটা এখানে লিখবে না। বাই অবজেক্ট কি? সাবজেক্টটা কি আছে?
হি, হি এর অবজেক্ট ফর্ম কি হয়? হি এর অবজেক্ট ফর্ম আমি না লিখে দিচ্ছি এখানে। হি হলে হবে হিম, ইউ হলে ইউই বসবে, ঠিক আছে। আই হলে কি বসবে? মি। দে হলে কি বসবে? দে হলে বসবে দেম, ঠিক আছে। বাই, তাহলে হি আছে, কি হবে? বাই হিম। কত সহজ বলো, এইভাবে যে কোনো সেন্টেন্স দিবে, ঠিক এই গঠনটা খেয়াল করে বসিয়ে দিবে, চোখ বুজিয়ে গঠনটা প্র্যাকটিস করবে, আরামসে মুখস্থ হয়ে যাবে। আবার আমরা আরেকটা করব ইন্টারগেটিভ সেন্টেন্সে, যেমন যেমন কি ধরো, এটাই লিখে দিই, ডাস হি প্লে, আর এখানে প্লে ফুটবল, তাই তো। এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা লিখব ডাসের জন্যে এখানে কি ফুটবল, ফুটবলটা অবজেক্টের জন্য কি লিখব? ফুটবলের জন্য লিখব ইজ। ফুটবল কেমন লাগছে বলো? ইজ ফুটবল প্লেয়ার ব্যাস প্লেইড বাই হিম। বুঝতে পেরেছো? ব্যাস, এখানে দেখো, এখানে ইন্টারগেটিভের জন্য ডাস ব্যবহার হইলো। আমরা জানি প্রেজেন্ট সিম্পলে ডাস দিয়ে শুরু হয়, ডু দিয়ে শুরু হয়, আর এটা ভার্বে থার্ড পারসন সিঙ্গুলার মনে ভার্বের সঙ্গে ইয়েস যোগ হয়েছে, ডাস। বুঝতে পেরেছো? আর আমরা এখানেও দেখো ভার্ব দিয়ে শুরু করে দিয়েছি ইজ, তারপরে যেই রকম আছে সেই রকম বসবে। আসো আমরা দ্বিতীয় নম্বর টেন্সে যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? কন্টিনিউয়াস এর গঠন হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি? ভার্ব প্লাস আইএনজি হবে, হ্যাঁ। যেমন প্লে ভার্ব, তো প্লের সাথে কি হবে? প্লেয়িং, ডুয়ের সঙ্গে ডুইং, ওয়ার্কের সঙ্গে ওয়ার্কিং ইত্যাদি, প্লাস সাবজেক্ট। একটা দেখাবো, এই লাইনটায় দেবো ফুটবল ভি প্লেস ফুটবল, এটারই কন্টিনিউয়াস, কারণ সুবিধা হবে যাতে বুঝতে পারো। তারপর যে কোনো সেন্টেন্স করবে এই গঠন অনুসারে করলেই হবে। দেখো, যেমন এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলে লিখেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখছি। সাবজেক্ট কি হবে? হি। আর বাংলায় মানে হবে করিতেছি, মানে যেটা বর্তমানে চলছে। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলছে। তাহলে হি ইজ প্লেয়িং, হি, তারপরে কি হবে? সাবজেক্ট, তারপরে এম ইজ আর এর সঙ্গে ইজ বসবে, তাই না? হি এর সঙ্গে এম বসে না বা আর বসে না, ইজ। তারপর কি আছে? ভার্ব আইএনজি, এখানে ভার্ব কোনটা? প্লের সাথে কি লিখবো? প্লেয়িং, তাই না? বুঝতে পারছো? প্লেয়িং প্লাস অবজেক্ট কি? ফুটবল, হি ইজ প্লেয়িং ফুটবল। কত সহজ হয়ে গেল। তাহলে এর মানে হবে সে খেলা করে, আর এটা হচ্ছে সে খেলিতেছে, সে ফুটবল খেলিতেছে, সে ফুটবল খেলা করে, খেলে, আর এটা সে ফুটবল খেলিতেছে। কত সহজ, আরও সহজ। আর তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লাগে, তোমরা লাইক করো, কমেন্ট করো, যাতে আমার ভিডিওটা আরও ভিউজ হয়, আমি নতুন নতুন ভিডিও ছাড়তে পারি। তাই তো তোমাদের জন্যে আরও ভালো ভালো ক্লাস আনার চেষ্টা করছি। হি ইজ প্লেয়িং ফুটবল, তাই তো। দেখো, তারপর হবে প্লেয়িংয়ের সঙ্গে কি হবে? এর ভয়েস চেঞ্জ। এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জের নিয়ম। অবজেক্ট তোমরা খাতায় লিখে নেবে,
পরপর লিখে একটা ডায়েরিতে নোট করে রাখবে, এটা ভবিষ্যতে তোমাদের প্রচুর কাজে লাগবে। অবজেক্ট প্লাস অবজেক্ট প্রথমে বসবে, তারপরে কি হবে, এম ইজ আর বসবে। কি বসবে? এম ইজ প্লাস আর প্লাস এখানে একটা বসবে কি, বিইং, বিইআইএনজি, বিইং প্লাস ভার্বের কত নম্বর ফর্ম বলেছি? 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। আসো চলে এসে এটা করবো। ফুটবল কত সহজ। ফুটবল ইজ বিইং প্লেড। দুঃখিত, আমার হাতে লাগাটা একটু খারাপ হয়ে যাচ্ছে। ফুটবল ইজ প্লেইং বাই, ইজ দেখছো বাই, সাবজেক্টে কি আছে, বাই হিম, তাই তো। আর এটা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। তখন কি হবে, ইজ হি, তাই তো, প্লেইং ফুটবল, এটা তো হচ্ছে প্রেজেন্ট অ্যাক্টিভ ভয়েস। এরপর এটা হবে কি হবে, ইজ ফুটবল বিইং প্লেড বাই হিম। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা লাইক করুন, শেয়ার করুন, আরও নতুন নতুন ভিডিও, সাজেশন, আরও মানে রুলস, ভয়েস চেঞ্জের রুল, ন্যারেশন চেঞ্জের রুলস, সব আমার ভিডিওতে দেখতে পাবে। আর কিভাবে প্রসেসিং লেখা, কিভাবে বায়োগ্রাফি লেখা, সব এত সহজভাবে দেখতে পাবে যে ইউটিউবে এরকম কোনো স্যাররা দিয়েছে বলে আমার মনে হচ্ছে না। আর ইউটিউবে অনেক ভালো ভালো মানে বোর্ড, ভালো মানে প্রেজেন্টেশন করে, কিন্তু বাট এই রুল সহজভাবে শেখাটা আমার চেয়ে কম কেউ শেখাবে এত সহজভাবে আমার তো মনে হয় না। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো। আমি আরও ভিডিও দেবো, আরও গোপন রুলস লিখে দেবো, কারণ আমাকে যে ম্যাম শিখিয়েছে খুবই সহজভাবে শিখিয়েছেন। সব নোট করা আছে, সেগুলো তোমাদেরকে দেব। শুধু লাইক কমেন্ট করো, ব্যাস, শেয়ার করো, আরও সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে। আর বাকি যে গঠনগুলো আছে সেগুলো বলে দেব।